এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে OnePlus 9R। আমি এই ফোনটার মধ্যে কাস্টম ইনস্টল করব। ফোনটার মধ্যে কাস্টম ইনস্টল করা ছিল, তো আমি কিছুক্ষণ আগে এটার মধ্যে আবার ফাস্টবুট রুমটা ইনস্টল করি দেখানোর জন্য কীভাবে কাস্টম ইনস্টল করতে হয় OnePlus ডিভাইসে। তো OnePlus ডিভাইসে সবচাইতে সহজেই কাস্টম ইনস্টল করা যায় অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে। আর মোটামুটি OnePlus-এর জন্য ডেভেলপার পাওয়া যায়। অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন, ভাই ইনফিনিক্স, টেকনো, ভিভো, স্যামসাং এগুলোর জন্য কাস্টম রুম আছে কিনা, বা এগুলোর জন্য কাস্টম রুম হয় না। আপনারা ফোনটা আগে দেখবেন, তারপর ওই ফোনটার মডেল দেখে পিছনে এক্সটা লিখবেন, তারপর দেখতে পারবেন এখানে কাস্টম রুম অ্যাভেলেবেল আছে কিনা। তারপরেই আপনারা আমাকে নক করবেন, কারণ অনেক ক্ষেত্রে সব ফোনের জন্য কাস্টম রুম অ্যাভেলেবেল থাকে না। কারণ যে ফোনটার জন্য ডেভেলপার থাকে না, ওই ফোনটার জন্য কাস্টম রুম অ্যাভেলেবেল থাকে না। তো অবশ্যই আগে কাস্টম রুম থাকতে হবে, তারপর সে আপনার কাস্টম রুম ইনস্টল করতে পারবেন। না থাকলে তো অবশ্যই কখনো পারবেন না। তো এই যে আমার ডিভাইসটা দেখছেন, এটা হচ্ছে একটা OnePlus 9R, যেটা OnePlus-এর একটা ডিভাইস। তো চলুন আমরা সেটিংয়ে যে ডিভাইসটা ম্যানেজারটা চেক করে নিই। এই যে অ্যাবাউটে চলে গেলাম, এই যে জায়গায় কিন্তু OnePlus 9R। আর এক ফোনের রুম কিন্তু আরেক ফোনের রুম ইনস্টল করা যায় না, যেটার রুম সেটা দিয়ে ইনস্টল করতে হবে। তো আমরা এই যে এই বিল্ড অ্যাড্রেস নাম্বারে ক্লিক করে ডেভেলপার অপশনটা চালু করে নিব। পিছনে চলে গিয়ে এই যে সিস্টেমে চলে যাব, এই যে ডেভেলপার অপশন, এখানে চলে যাব। ফার্স্টে আমরা যে OMI আনলকটা দেখতে পাচ্ছেন, আমরা এটা এনেবল করব। এনেবল। সেকেন্ড অফ অল এই যে ইউএসবি ডিবাগিং, এই যে ইউএসবি ডিবাগিংটা অন করব। অন করে দিলাম। এখন আমাদের সিম্পলি ফোনের কাজ শেষ, তখন আমরা এই ফোনটা অফ করব। এই যে অফ করলাম। তারপর আমরা কি করব, এই পাওয়ার বাটনটা আর এই ভলিউম মাইনাস বাটনটা একসাথে চাপতে ধরে রাখবো। আমার পাশে লোগো আসছে, কিন্তু আমরা ছাড়বো না, আমরা ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত না রিকভারি মোড আসতেছে। হ্যাঁ, এই যে রিকভারি মোড কিন্তু এখানে চলে এসেছে। তো এই ফোনটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, তো অনেক ক্ষেত্রে ইন্ডিয়ান ভেরিয়েন্ট হলে ইংলিশ আসবে, অন্য কোনো ভেরিয়েন্ট হইলে ওই ভেরিয়েন্টের মানে ল্যাঙ্গুয়েজটা আসবে, ওই ক্ষেত্রে আপনার ইংলিশ করে নেবেন। অ্যাডভান্সে চলে যাবো আমরা। এই যে রিবুট টু ফাস্ট বুট, আমরা এটা ক্লিক করে দিব। হ্যাঁ, রিবুট টু ফাস্ট বুটে আমরা চাচ্ছি যাইতে। তো ফোনটা এই যে ফাস্ট বুট মোডে চলে গেছে। আর এই যে জায়গায় দেখতে পাচ্ছেন যে বুট লোডার স্ট্যাটাসটা হচ্ছে লক। আমাদের ফার্স্ট অফ অল বুট লোডারটা আনলক করতে হবে। বুট লোডারটা আনলক করার পরে আমরা যে রুমটা ফ্লাশ করব, ওই রুমটা ফ্লাশ করতে পারবো। তো প্রথমে আমাদের বুট লোডার আনলক, তারপর হচ্ছে আমাদের রিকভারি ইনস্টল, তারপর হচ্ছে কাস্টম ইনস্টল। তো এই তিনটা প্রসেসের মাধ্যমে আমাদের কাস্টম ইনস্টল করতে হবে। তো চলুন আমরা এখন কীভাবে দেখাই কীভাবে বুট লোডারটা আনলক করা যায়। তো ফার্স্ট অফ অল আপনার কেবলের সাথে ফোনটা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, আমি ফোনের সাথে কেবলটা লাগিয়ে নিছি। ফোনটা কিন্তু এইভাবেই থাকবে, এইভাবে ফাস্ট মোডে থাকবে। তো প্রথমে আমি কি করব, সেটিংয়ে চলে যাব। এই জায়গা থেকে আমি চলে যাব ডিভাইস ম্যানেজারে। ডিভাইস ম্যানেজারে দেখবো আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই জায়গায় আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটা পাওয়া গেছে। তো অনেক ক্ষেত্রে যদি ডিভাইস না পাওয়া যায়, তো কীভাবে ড্রাইভারটা আপডেট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো তারপর হচ্ছে যে সব কিছু ওকে থাকলে আপনারা প্রথমে তারপর চলে যাবেন কি, এই যে এই অল ইন ওয়ান টুল, এই যে অল ইন ওয়ান টুল, এই টুলটা যখন আসছে তখন থেকে এই টুলটা খুবই জনপ্রিয়, কারণ এই টুলটার মাধ্যমে আপনার খুব সহজে কাস্টম ইনস্টল করতে পারবেন, আর বুট লোডার আনলক সব কিছু করতে পারবেন। তো চেকিং ডিভাইস দেওয়ার সাথে সাথে কিন্তু ফাস্ট বুট মোডটা আমার চলে এসেছে এই যে এখানে। তো আমি কী করবো, জাস্ট এই জায়গায় একটা আনলকে প্রেস করে দিব। তো তখনই কিন্তু আমার ফোনের মধ্যে একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো আপনি এখানে কী চাচ্ছেন, লক না আনলক? তো আমি চাচ্ছি কি আনলক। তো আমি সিম্পলি কী করবো, এই যে সবার নিচেরটা, এই যে আনলক। আর যদি আনলক না করতে চান তাহলে উপরেরটা, এই যে আনলক করে ওকে প্রেস পাওয়ার বাটনটা জাস্ট এটা ক্লিক করব। এই যে ক্লিক, ডান। আমাদের ফোন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। কাস্টম রুম আর প্রসেস যে ফার্স্ট প্রসেসটা ছিল ওটা কিন্তু হয়ে গেছে। আমাদের ফোন কিন্তু বুট লোডার আনলক ডান, ঠিক আছে। তারপর আমরা ফোনটা আবার খুলে নিব। মানে প্রথম যে ধাপটার কাজটা আছে ওটা আমরা ক্লিয়ার করে ফেলছি, যে আমাদের বুট লোডারটা আনলক করা সাকসেস, সুন্দর মতো হয়েছে। এই যে ফোনটা আমরা অন করে নিব, ফোনটা অন হয়ে গেছে। কাস্টম রুম কিন্তু খুবই ভালো একটা রুম। এই ক্ষেত্রে আপনারা ফার্স্টে আনলিমিটেড স্টোরেজ ম্যাজিক্স ইনস্টল করে, তারপর ভাইপার এক্স বা বিভিন্ন ফাস্টবুট মোড, তারপর হচ্ছে রিকভারি মোড সব কিছু চেঞ্জ করতে পারেন। মানে A to Z একটা ফোনের যত কিছু চেঞ্জ করা যায় আপনারা ম্যাজিক ইনস্টল করে চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদের সেই প্রসেসটাও একটা সময় দেখাই দিব কীভাবে ম্যাজিক ইনস্টল করতে হয়।
তো এই ডিভাইসটা আমি অনেক দিন যাবতই ব্যবহার করতেছি, আর এটার মধ্যে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো অনেকে বলতেছেন আইপিএস ডিসপ্লে ভালো না, এটা সেটা। আইপিএস ডিসপ্লে ভালো, যেটা আমি লাগাইছি সেটা ভালো, কিন্তু অনেকে বলতেছেন যে আমি আইসি ফিক্স থেকে লাগাইছি, আপনারা সেখান থেকে লাগাবেন না। ভাই, কথা হচ্ছে যে আমি যেখান থেকে লাগাইছি ওই জায়গা থেকে ভালো নাও হইতে পারে, আপনারা অন্য কোথাও দেখেন, ঠিক আছে? কারণ আমি কোনো স্পন্সরশিপও নেই তাদের কাছ থেকে, বা কোনো কিছু করি নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ভালো হইলে নেবেন, না হলে নেবেন না। তো এই ফোনটা আমরা অনের অপেক্ষায় থাকলাম, ফোনটা অন হওয়া আগ পর্যন্ত। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন আমাদের অনপ্লাস ডিভাইসটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা সেম প্রসেস আবার চলে যাব বাংলাদেশ, এখানে আমরা সিলেক্ট করে দিব ইংলিশ, ইউএস, স্টার্ট সেট আপ, কন্টিনিউ। তো এইভাবে আপনারা ফোনটা অন করে নেবেন ফার্স্টে। তো আমি কিন্তু কাস্টম রুম যেটা ইনস্টল করি ওটা কিন্তু পেড ইনস্টল করি। যারা কাস্টম রুম ইনস্টল করতে চান আমাকে দিয়ে, তারা কিন্তু পেড। এক্ষেত্রে পেডের ক্ষেত্রে হচ্ছে এক এক ডিভাইসের ক্ষেত্রে এক এক চার্জ প্রযোজ্য হয়, যেমন Xiaomi ডিভাইসের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, কিন্তু OnePlus, Pixel এই জন্য একটু কম হয়ে থাকে, কারণ এগুলো কাস্টম ইনস্টল করা মোটামুটি সহজই। কিন্তু Xiaomiর প্রসেসটা হচ্ছে একটু লেন্দি প্রসেস, তো তাই যার জন্য অনেক সময় লেগে যায়। তো যারা কাস্টম ইনস্টল করতে চান আমাকে নক করবেন, অবশ্যই এটা কিন্তু পেড হবে। আর যারা ইনস্টল করতে চান তারা আমার এই ভিডিও দেখে ইনস্টল করতে পারেন, ঠিক আছে? এই যে, তো কাস্টমার একটা ইনস্টল রিস্ক থাকে যে আপনারা যদি আরেক ফোনের রুম আরেক ফোনে ফ্লাশ করে দেন, তো এখান থেকে কিন্তু আপনার ফোনটা ব্রিক হয়ে যেতে পারে। আর ব্রিক হলে কিন্তু ফোনটা ছোটানো খুবই কষ্টকর। অনেক ক্ষেত্রে ফোন ডেটও হয়ে যায়, ডেট হলে আর ফোনটা তেমন একটা রিকভার হয় না বললেই চলে। যে আমরা আবার এই জায়গা থেকে ডেভেলপার অপশনটা চালু করে নিব, সেটিংয়ে চলে যাব, ডেভেলপার অপশন। দেখেন যে কিন্তু লেখা আসছে যে বুট লোডার ইজ অলরেডি আনলকেড, মানে আমাদের বুট লোডার আনলক সাকসেস হয়েছে। আমরা ইউএসবি ডিবাগিং জাস্ট অন করে দিব, অন করে দিছি, শেষ। আমাদের কিন্তু ফোনের কাজ শেষ। আমরা জাস্ট আবার সেম প্রসেস ইউজ করব। ফোনটা অফ করে দিয়ে আমরা ফোনটার এই পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করে ধরে রাখলাম। এই যে আমরা সেম প্রসেস আবার বেগে যাব, ইংলিশ, অ্যাডভান্স, রিবুট টু ফাস্টবুট। এক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের কাজ শেষ। এই যে ফাস্টবুট মোডে কিন্তু চলে গেছি। আমরা সেম প্রসেস আবার ইউজ করব, জাস্ট ফোনের সাথে কেবলটা প্লাগ ইন করে নিব। প্লাগ ইন করে নিলাম, এই যে প্লাগ ইন কিন্তু হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা আবার একটা চেক দিয়ে নিব, চেক। হ্যাঁ, সব ঠিক আছে। আমরা কী করবো, এই জায়গায় যে রিকভারি ফ্ল্যাশার আছে এই জায়গায় ক্লিক করব, নর্মাল রিকভারিতে ক্লিক করব। এই যে অনলি বুটেড দিব, আর কিছু দিব না, এই জায়গায় চলে যাব। তো আমার সব কিছু ডাউনলোড করে আছে, যেমন আমি আমার গেম ফোল্ডারে এই যে OnePlus 9R, এই যে রিকভারি, এই জায়গায় আমি অনেকগুলো রিকভারি দিয়ে দিছি। তো আমি আজকে যেই কাস্টমারটি ইনস্টল করবো সেটার নাম হচ্ছে নেমলেস। এই যে নেমলেস, ঠিক আছে? নেমলেসটা আমি ইনস্টল করবো, এই যে নেমলেসটা। তো আপনারা চাইলে আবার পজিটিভ এলিক্সার ইনস্টল করতে পারেন। তো চলুন আপনাদের আজকে পজিটিভ এলিক্সার রুমটা আমি ইনস্টল করে দেখাই। এই যে পজিটিভ এলিক্সারে ক্লিক করব, এই যে ওপেন দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ফোল্ডারে চলে যাবে। এই যে ফোল্ডারে চলে গেছে, যে জাস্ট আমি কী করবো, ফ্লাশ। আমার কিন্তু এই অল ইন ওয়ান টুলের কাজ শেষ। এই যে ফোনটা কিন্তু ফাস্টবুট মোডে চলেও গেছে, যে ফ্লাশ কিন্তু হচ্ছে। আর জায়গায় কিন্তু যে ওকে, সব কিছু কিন্তু ওকে, ফাইন, কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, তো আমার ফোনটা কিছুক্ষণ অপেক্ষায় থাকবো ফ্লাশের জন্য। এই যে রিকভারি মোড কিন্তু চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমি খুব সহজেই রিকভারি মোডটা ইনস্টল করব। তো আমি এই জায়গায় ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আবার আনপ্লাগ করে নিব। আনপ্লাগ করে নিয়ে প্রথম চলে যাবো আমরা ফেট টু রিসেট। হ্যাঁ, রিসেট কিন্তু করা শেষ আমাদের। এখান থেকে আবার বের হবো। অনেক ক্ষেত্রে স্ক্রিন যদি কাজ না করে, মানে প্যারা নেওয়ার কিছু নাই, আপনারা ভলিউম বাটনের সাহায্যে কাজ করতে পারেন। এই যে ইনস্টল আপডেট, এখানে ক্লিক করবেন, এজিবি সাইট লোডারে ক্লিক করবেন। এই যে হয়ে গেছে কিন্তু এজিবি সাইট লোডার। আমি কিন্তু ফরম্যাট দেওয়ার পরে এজিবি সাইট লোডার অন করে নিছি। তো সিম্পলি আবার আপনারা কেবলের সাথে ফোনটি অ্যাডজাস্ট করে নেবেন। প্লাগ ইন করে নিলাম। তো এই জায়গা থেকে কিন্তু আমার সব কাজ শেষ। তো আমি সব ক্লিয়ার করব। তো আমি আবার আমার যে ফোল্ডারটা আছে গেম ফোল্ডার, এখানে চলে যাব,
OnePlus 9 আর ফোল্ডার চলবে। এই যে প্ল্যাটফর্ম টুল, এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম টুল, এখানে আমরা প্রেস করে দেবো। প্রেস করে আমরা ফার্স্টে কী করবো, এখানে হ্যাঁ এই জায়গায় আমরা ক্লিক করে নিব। তো এই জায়গায় আমরা প্রথম কী করবো, এখানে চাপ দিব, চাপ দিয়ে লিখবো CMD, CMD লিখছি আমি, CMD লিখে ক্লিক। তো এখানে আমাদের এরকম একটা টার্মিনেটর পোর্টাল চালু হয়ে যাবে। তো এই জায়গায় আমরা লিখবো, পোর্টালটা অন হওয়ার সাথে আমি জায়গায় লিখবো ATB সাইট লোডার, ATB স্পেস SITELOAD সাইট লোডার, এই ফ্লাশ। এই জায়গা থেকে আমি ফ্লাশ করবো যে নেমলেস ওএসটা, এই যে নেমলেস ওএসটা, এটা ফ্লাশ করবো। তো আমি কী করবো, নেমলেস ওএসটা জাস্ট কপি করে এখানে একটা পেস্ট করে দিব, এই যে পেস্ট, জাস্ট এন্টারে ক্লিক। এই যে আমার রুম কিন্তু অলরেডি ইনস্টল হওয়া শুরু হয়েছে, এই যে সাকসেসফুল। সময় লাগবে, এই যে এই জায়গায় দেখতেছেন একটা সময় চেয়েছে, যে টাইমিংটা, এই যে টাইমিংটা, এই টাইমিংটা হইতে কিছুক্ষণ সময় লাগবে। তো অবশেষে আমার ফোনটা কিন্তু এই যে 1% কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ফোন, এই যে ফোনে কিন্তু অলরেডি রুম ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো আপনারা কিন্তু কোনোভাবে ফোনটা ডিসকানেক্ট করবেন না, আর অবশ্যই খেয়াল করবেন যাতে ইলেকট্রিসিটি না যায়। ইলেকট্রিসিটি যদি যায় তাহলে ফোনটা ব্রিক করার সমস্যা থাকতেই পারে। তো এই ক্ষেত্রে আমি ফোনটা রুমটা ইনস্টল করছি। তো এই জায়গায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মিনিমাম তো 3 থেকে 4 মিনিট লাগবে রুমটা ইনস্টল হতে। তোমরা অপেক্ষা করি রুমটা ইনস্টল করার জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, এক এক ফোনের কাস্টম ইনস্টল করার প্রসেস কিন্তু এক এক রকম। যেমন Xiaomi ফোনগুলোতে USB পেন ড্রাইভের সাহায্যে ইনস্টল করা যায়, কিন্তু OnePlus ডিভাইসের ক্ষেত্রে আবার ATB সাইট লোডার ইনস্টল করতে হয়। তো Xiaomi ডিভাইসে আবার 100% দেখবেন কমপ্লিট, কিন্তু এটার মধ্যে কিন্তু 47% কমপ্লিট হয়ে কিন্তু স্টপ হয়ে যাবে, পরে কিন্তু আর কমপ্লিট হবে না। তো এই ক্ষেত্রে প্যারানোর কিছু নাই, এই 47 মানে হচ্ছে যে তাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে যে আমাদের 44 হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের হয়ে যাবে। তো মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগবে। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনাদের ফাইল নেম প্লাস রিকভারি সব কিছু ঠিকঠাক আছে কি না। কোনো কিছু যদি অন্য ফোনে ফ্লাশ করে দেন, ফোন কিন্তু ডেট হওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু আমাকে বলতে পারবেন না, আমি আপনাদের বলি নেই, ঠিক আছে। তো আপনারা যারা নিতে চান আমাদের থেকে সার্ভিস, তো ওটা কিন্তু পেজ সার্ভিস হবে। এখন চাইলে আপনারা আমার পেজে নক করতে পারেন, আমি আপনাদের ফোনে ফ্লাশ করে দিব। তো অবশ্যই আপনার ফোনটার জন্য কিন্তু রিকভারি কাস্টম থাকতে হবে, নাহলেও কিন্তু ফ্লাশ করা যাবে না। তো এই জায়গায় কিন্তু আমাদের 47% কমপ্লিট হওয়ার সাথে সাথে একটা অপশন চলে এসেছে, আপনি কি ফোনটা রিপোর্ট দিতে চান কি না। তো আমি জাস্ট এই জায়গা থেকে একটা নো দিয়ে দিলাম, হ্যাঁ নো, সমস্যা নেই। এই জন্য এই যে আমার কিন্তু জায়গায় কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুল।